আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী আজ 2রা মে বৃহস্পতিবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের জুজারসাহা গ্রাম পঞ্চায়েত ও গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় নির্বাচনী প্রচার করেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী। এদিন পাঁচলার বাগানগোড়া থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে সাধারণ মানুষের মধ্যে প্রচার ও জনসংযোগ করেন বিজেপি প্রার্থী। এদিনের এই প্রচার শেষ হয় পাঁচলা 2 নম্বর মণ্ডল বিজেপি পার্টি অফিসের। এদিনের এই নির্বাচনী প্রচার মূলত বিজেপি পাঁচলা 2 নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী। উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর বিজেপি সহ সভাপতি মোহিত ঘাটি, উপস্থিত ছিলেন সহসভাপতি অভিলাষ ঘোষ, উপস্থিত ছিলেন পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিজেপির কনভেনার প্রশান্ত দাস, উপস্থিত ছিলেন বিজেপি পাঁচলা 2 নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জয় খাজা সহ বিজেপির একাধিক নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থকরা। তৃণমূল দলটি অন্তর্দ্বন্দ্বে একদম দীর্ঘ এবং সেটা মাফিয়াদের দ্বারা কন্ট্রোল। সেই জন্য এখন এক মাফিয়া গ্রুপ থেকে আরেক মাফিয়া গ্রুপের কে কার কাছ থেকে ক্ষমতা, অর্থ এইসব কেড়ে নিতে পারে, সেই জন্যে সেখানে চলছে। যার জন্য আজকে দেখা যাচ্ছে শুধু তৃণমূল অফিসে নয়, এবার সরকারি অফিসেও গোলাগুলি চলতে শুরু হয়েছে। এটা সব জেলাতেই হচ্ছে, এবারে হাওড়াতে বড় আকারে ধারণ করলো। এই কয়েকদিন আগে একজন বিধায়ক তিনি চিৎকার করে বলছেন যে আপনারা ভোট দিলে তার জলের কানেকশন থেকে সমস্ত কিছু বন্ধ করে দেবো। এরকম উন্মুক্ত সন্ত্রাস ভারতবর্ষে আর কোথাও নেই বাংলা ছাড়া, যেটা স্টেট স্পন্সার্ড টেররিজম চলছে। এই ইমিডিয়েটলি বন্ধ হওয়ার দরকার এবং এটাকে আমরা চাই যে আগামী দিনে 355, 356 দ্বারা প্রয়োগের প্রয়োজন রয়েছে এই ধরনের স্টেট স্পন্সার্ড টেররিজম কার্যকর চলছে। প্রশ্নটা হচ্ছে 1 রাউন্ড, 2 রাউন্ড, 6 রাউন্ড, 7 রাউন্ড গোনার প্রশ্ন নয়। 1 রাউন্ড গুলি চলাও যা, 7 রাউন্ড গুলি চলাও তাই। এবং এখানে প্রত্যেক জিনিসটা এটাই বোঝাচ্ছে যে এটা সরকার স্টেট স্পন্সার্ড টেররিজম রয়েছে। তাদের মধ্যে মাফিয়া গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে এবং সেই মাফিয়া গ্রুপের মারামারির শিকার হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। এখানে সমস্ত পরিষেবা বন্ধ হয়ে মাফিয়া, মারামারি, লুট এই সমস্তই চলছে এখানেতে। এবং যার ফলে আমরা এই মুহূর্তেই দাবি করি যে এখান থেকে মুক্তির জন্য আমাদের অবশ্যই কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে যা কাজ করার প্রয়োজন সেটা ভারত সরকারের যে কেন্দ্রীয় বাহিনী যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু আমাদের এখানে প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ এবং আমাদের এখানকার প্রশাসন তাদের মধ্যে যে নিদ্রায় নিদ্রিত এবং তাদের পিছনেতে একটা অংশকে কলুষিত করে দিয়েছে নানা রকমভাবে দুষ্কর্ম কাজকর্ম। সেই জন্যে তাদের পক্ষে এটা করা সম্ভব। মানুষ শাসক দলকে মন থেকে মুছে ফেলেছে। যারা এখন ওই দলটা করছে কেউ ভক্তিতে আর করছে না, করছে ভয়ে। কারণ পাঁচলা তৃণমূল সন্ত্রাস কবলিত এলাকা করে রেখে দিয়েছে, ভয়ে করছে যারা করছে। আর বাকিটা যে কটা ধান্দাবাজ আছে, দিদির ভাইরা, তোলাবাজ, সিন্ডিকেট রাজ, প্রমোটার, জমি মাফিয়া, তারা করছে। এবং তাদের ভয়েতেই আজকে বেশ কিছু মানুষ মুখ বুঝে আছে, চুপচাপ আছে। আমরা এটা পুরো এফেক্ট ইভিএমে পেয়ে যাব। আজকে আমাদের র্যালি ছিল, আমাদের মাননীয় মনোনীত প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী এসেছিলেন এই এলাকায়। আমরা যে রোডের ওপর দিয়ে র্যালি করে গেলাম, পরবর্তী মুহূর্তেই আমাদের কাছে খবর আসছে সেই জায়গায় আমাদের কর্মী ওবিসি মোর্চার জেলার পদাধিকারী সুকল্যাণ ঘোষ, তার দোকান রয়্যাল গার্ডেন্স ব্যাংকয়েটের উল্টো দিকে, তাকে সেখানে সন্ত্রাস হয়েছে, তাকে মারধর করেছে, গলা ধাক্কা দিয়েছে, তাকে গিয়ে উল্টোপাল্টা কথা বলেছি। আমার নাম অভিলাষ ঘোষ, সহ সভাপতি হাওড়া সদর সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টি। আজকে ওনার সুপ্রিমো তিনি তো বলছেন যে তুই তো মারামারি করিস। প্রশাসনিক বৈঠকে তো মমতা ব্যানার্জি নিজে স্বয়ং বলেছে তুই তো মারামারি করিস। সে তো জানে, আর এলাকার সমস্ত লোক জানে। তবে যেটা বিষয়, এখন পাঁচলার শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিমও তারা বুঝতে পেরে গেছে। যার ফলে আজকে পাঁচলা 2 নম্বর এই যে বিধানসভার মধ্যে যে 2 নম্বর মণ্ডলে যে মুসলিম ভোটার, তার আজকে এই যে র্যালিতেও মুসলিম ভোটার অনেক ছিল, দেখেছেন বলতে পারবেন। আজকে স্বতঃস্ফূর্তভাবে মুসলিম ভোটার উঠে এসছে ওনার জ্বালা। আমার নাম প্রশান্ত দাস, আমি পাঁচলা বিধানসভার কনভেনার। আজকে আমাদের পাঁচলা বিধানসভা 2 নম্বর মণ্ডলে গঙ্গাধরপুর, জুজারসাহা গঙ্গাধরপুর অঞ্চলের আজকের র্যালি হলো। আমাদের দেউলপুর অঞ্চলের আগের ডেটে আমাদের র্যালি হয়ে গেছে। সাড়া তো ভালোই সাড়া আছে মানুষের। একটা যেটা তৃণমূল সরকারের যে সন্ত্রাস, তার ভয় ভীতির মধ্যে আমাদের কর্মী বা ভোটাররা
আছেন এবং তাই ভয় ভীতি কিন্তু কাটিয়ে ওনারা বেরিয়ে আসছেন। কেন আমাদের র্যালির এতে যে আমরা দেখেছি তাদের যে কেন জয় শ্রীরাম স্লোগান তাদের মুখে এসেছে, বাচ্চা থেকে বড় সকলেরই এসেছে। তৃণমূল সরকারের যেটা হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সেই হিসাবে আমাদের কর্মী বা ভোটারদের তারা এগোচ্ছে, ভয় ভীতি দেখাচ্ছে, সেই জন্য একটু আছে। কিন্তু আমরা নিশ্চিত আছি, আমরা আমাদের যে ভারতীয় জনতা পার্টির আমাদের নরেন্দ্র মোদীজির স্নেহধন্য প্রার্থী আমাদের ডক্টর রথীন চক্রবর্তী মহাশয়কে ওনাকে আমরা 2 নম্বর মণ্ডলের পক্ষ থেকে আমরা ভালো একটা লিড দেবো। আমার নাম সঞ্জয় খাড়া, পাঁচলা 2 নম্বর মণ্ডল সভাপতি। ব্যুরো রিপোর্ট আমার কলম।